গুড মর্নিং সবাইকে। দেখো, নেটওয়ার্কের আজকের ক্লাসে যেটা আমি পড়াবো সেটা খুব সহজ একটা পোর্শন। সেটা হচ্ছে কি কি ধরনের নেটওয়ার্ক আছে দূরত্ব অনুযায়ী, টাইপস অফ নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে আমরা আবার বলতে পারি অ্যাকর্ডিং টু ডিস্টেন্স। দূরত্ব অনুসারে কি ধরনের কি কি টাইপের নেটওয়ার্ক আছে সেইটা। দেখো, আমি 5টা ভাগ লিখেছি: ল্যান, ম্যান, ওয়ান, প্যান এবং ক্যান। প্রত্যেকটার ফুল ফর্ম জানতে হবে এবং কাকে বলে এইটুকু জানতে হবে। খুব সহজ জিনিস। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা আমি প্রথম থেকেই তোমাদেরকে ল্যান সম্পর্কে অল্প অল্প বলে আসছি, তো কাজেই তোমাদের ল্যানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। যখন ছোট অঞ্চলের মধ্যে, ছোট একটা এলাকার মধ্যে 2, 3, 4, 10টা 50টা কম্পিউটারের মধ্যে কানেকশন তৈরি করা হয়, তারের মাধ্যমে হতে পারে, বেতারের মাধ্যমে হতে পারে, তখন সেটাকে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারলে? আচ্ছা, যখন এটা পরেরটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, মেট্রোপলিটন মানে কি? মেট্রোপলিটন মানে কোনো একটা মেট্রো সিটি। ঠিক আছে, কোনো একটা মেট্রো সিটি মানে একটা বড়, যেমন ধরো কলকাতা বা মুম্বাই বা দিল্লি, এরকম কোনো একটা বড় সিটি, যে সিটিতে একাধিক ল্যান আছে। সেই ল্যানগুলোকে যদি আমরা কেবলের সাহায্যে নিয়ে মানে কানেক্ট করতে পারি, তখন সেইটাকে আমরা বলবো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বা মেট্রো সিটিতে আর কি, মানে একটা সিটির মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটাকে আমরা বলছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর পরেরটা তাহলে কি? ওয়ান কি? ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হলো এটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্ক ব্যবস্থা, তাকে বলে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে, ধরে নাও একটা নেটওয়ার্ক আছে কলকাতায়, একটা নেটওয়ার্ক আছে লন্ডনে, তো দুটো নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ করার জন্য ওয়ান ব্যবহার করব। তার মানে ইন্টারনেট ব্যবস্থাটা ওয়ান কাইন্ড অফ ওয়ান, অ্যাকচুয়ালি ওয়ানই বলা হয়। ঠিক আছে, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে সবই পড়ছে, যত রকম বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা আছে সবই পড়ছে ওয়ান। আচ্ছা, তাহলে বাকি দুটো কি? প্যান আর ক্যানটা কি? প্যানটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে ধরো কেউ একজন নিজের এরিয়াতে, নিজের পার্সোনাল জায়গাতে নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করেছে, তখন সেটাকে আমরা প্যান বলতে পারি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ক্যানটা হচ্ছে যখন কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনার জন্যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সেখান থেকে আমরা বলছি ক্যান। তো এখানে আমি একটা বলে দিই যে প্যান আর ক্যান দুটোই সাধারণত ল্যানের ভেতরেই পড়ছে। ঠিক আছে, ল্যানের ভেতরেই পড়ছে। কেন? কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন নিশ্চয়ই একটা ছোট জায়গার মধ্যেই থাকবে, স্বাভাবিক লোকাল এরিয়া নেটওয়ার্কের ভাগের মধ্যেই বলা যেতে পারে। আর পার্সোনাল এরিয়াও তাই, একটা লোকের এরিয়া মানে নিশ্চয়ই সেটা বিভিন্ন সিটিতে ওইভাবে থাকার কথা নয়। সেই জন্য আমরা সাধারণত এই দুটোকে বলতে পারি ল্যানের মধ্যে। কোনো কোনো ক্ষেত্রে পার্সোনাল এরিয়া হতে পারে, যে ওয়ানের মধ্যেও হতে পারে, যে কোনো এক ব্যক্তির একাধিক জায়গাতে অর্গানাইজেশন আছে, সেটাও হতে পারে। তো প্যান, তো এই হচ্ছে আমাদের টোটাল টাইপস অফ নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু ডিস্টেন্স, মানে দূরত্ব অনুসারে যে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ এইটা। এবার আমি ল্যানের মধ্যে বা ওয়ানের মধ্যে প্যান বা ক্যানকে লিখিনি কেন? কারণ শুধুমাত্র ওইটাই আছে তা নয়, তাছাড়াও তো আরো অনেক রকম নেটওয়ার্ক রয়েছে। সাধারণ ক্ষেত্রেও তো কতগুলো কম্পিউটার যুক্ত হলে সেটাও তো ল্যান। সেই জন্যে আমি এই ভাগের ভেতরে এই দুটোকে ঢোকাইনি, আলাদা করেই ভাগ হিসেবে এইগুলোকে লিখেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইপস অফ নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু ডিস্টেন্স। এক্ষেত্রে আমার ছবির মনে হয় না খুব একটা প্রয়োজন আছে, সেই জন্য এই নেটওয়ার্কগুলোর জন্য আমি আলাদা কোনো ছবি আঁকলাম না। আজকের ক্লাসে এইটুকুই রাখলাম, খুব সহজ ক্লাসটা, তবু যেহেতু তোমাদের আছে সেই জন্য পড়ালাম। পরবর্তী ক্লাসে তোমাদের খুব ইন্টারেস্টিং জিনিস শুরু করব, সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। তো নেটওয়ার্ক টোপোলজি তো ছবির ব্যাপার আছে, ভালো লাগবে আশা করব। তো ক্লাসগুলো একটু ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। এবং পরপর করাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। আজকে ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।